হায় রে প্রেম, হায় রে প্রেমিকা, 7 বছরের প্রেমিকা এই মনোজিৎ নর পিশাচ। সেই মনোজিতের 7 বছরের প্রেমিকাকে এই ভিডিওতেই দেখাবো এবং প্রেমিকা কি বক্তব্য দিচ্ছে সেটাও শোনাবো। আর প্রেমিকার সম্বন্ধে ম্যাডাম নন্দিনী ম্যাডাম উনি কি বলছেন সেটাও বলবো। তার আগে বলি, এই যে নর পিশাচ, আমি তাকে নর পিশাচই বলি, এই যে নর পিশাচ মনোজিৎ একটার পর একটা মেয়ের সাথে রিলেশন বা জোর করে ধর্ষণ বা মেয়েদের সহচর্যে সে সবসময় থাকতো, মেয়েদের সঙ্গেই তার সম্পর্ক ছিল। যেখান থেকে পাস আউট হয়ে বেরিয়ে চলে এসেছে সেখানেই তার যাতায়াত শুধুমাত্র মেয়েদের জন্য আর দাদাগিরি করবার জন্য। এই সব নাকি প্রেমিকা জানতেনই না, কি ইনোসেন্ট তাই না? এই সব খবর প্রেমিকা জানতোই না, অথচ 7 বছরের রিলেশন রয়েছে প্রেমিকার সঙ্গে। ওই জন্যই শুরু হলো হায় রে প্রেম, হায় রে প্রেমিকা। আচ্ছা, এই রকম ছেলের প্রেমেও কেউ পড়তে পারে? মানে যে কিনা একাধিক নারীর সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে, একাধিক নারীর সংস্পর্শে সবসময় থেকেছে, জোর করে হোক বা তারা ভয় পেয়ে হোক, যেভাবেই হোক একসঙ্গে থেকেছে। সেই রকম ছেলের সাথে প্রেমের সম্পর্ক ভাই কোন মেয়ে করে? সেই প্রেমের সম্পর্কটাও কি জোর করে? মানে প্রশ্ন আসছে, সেই প্রেম 7 বছরের প্রেম সেটাও কি জোর করে টিকিয়ে রাখা? জানা নেই। তবে খুব হাসি খুশি মুডে কিন্তু অনেক ছবি রয়েছে এই নরপিশাচ মনোজিতের সঙ্গে তার প্রেমিকার, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে তারা নিজেরাই পোস্ট করেছে। তো এই যে প্রেমিকা, সেও কিন্তু আইনজীবী এবং সে প্র্যাকটিস করছে এখন এবং ওই কলেজেরই ছাত্রী। এবং 7 বছরের প্রেম যেহেতু ধরে নেওয়া যাচ্ছে যে 2017 সাল এবং 2012 সালে প্রথম পরীক্ষা না দিয়েই ও কিন্তু কলেজে চান্স পেয়েছিল। এই মনোজিৎ পরীক্ষা না দিয়েই 2012 সালে কলেজে চান্স পেয়েছিল পড়বার জন্য, কোনো রকমের প্রবেশিকা পরীক্ষা দেয়নি এবং তারপর ফেল করেছিল। আবার 2017-তে রিঅ্যাডমিশন নিয়েছিল, সেখানেও ঠিক তাই দুবার ভর্তি হয়েছে কোনো প্রবেশিকা পরীক্ষা ছাড়াই। তার মানে কলেজে ঢোকার আগে থেকেই দাদাগিরি চলছিল এবং 2017 থেকেই হয়তো এই প্রেমিকার সঙ্গে প্রেম, যেহেতু 7 বছরের রিলেশন এবং ওই কলেজেরই ছাত্রী। তো সেক্ষেত্রে এই প্রেমিকা কিছুই জানতো না, একই কলেজের একই বর্ষের ছাত্রী হয়ে এটা কিন্তু মানা যায় না। সেই জন্যই বলা হচ্ছে যে এই প্রেমও কি জোর করেই করা হয়েছিল, মানে সম্পর্ক জোর করেই টিকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। যাই হোক, আমরা সবটা শুনবো নন্দিনী ম্যাডামের মুখ থেকে, প্রেমিকার সম্বন্ধে তার মতামত এবং প্রেমিকার ছবিও পাবো এই ভিডিওতেই। আর সবচাইতে বড় কথা, উনি এখন এই প্রেমিকা কোর্টের দিকে, মানে আইনের দিকে ঠেলে দিচ্ছেন। আমি কিছু বলবো না, তার কারণ হচ্ছে আইন যা বলার বলবে। তো তার মুখ থেকেই, তার কণ্ঠস্বরেই আমরা শুনে নিই কী বলতে চাইছে তার গুণধর প্রেমিক সম্বন্ধে। ভাবলেও হাসি পায় যে কোন মেয়ে ভাই এই প্রেমিকের, মানে এই নরপিশাচের পাল্লায় পড়ে বা প্রেমে পড়ে, কোন মেয়ে ভাই? এদের তো দেখলে মানে কি বলবো, একটা মানে জন্তু, মানুষরূপী জন্তুরও প্রেমে পড়া যায় তো। হ্যাঁ, তো চলো শুনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় মনোজিতের সঙ্গে একাধিক ছবি রয়েছে তার ঘনিষ্ঠ বান্ধবীর। তিনি একই কলেজের ছাত্রী, বর্তমানে আলিপুরে আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন তিনি। পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়, তার মন্তব্য গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা যা দেখছি মিডিয়ার মাধ্যমে দেখছি, ফলে আলাদা কোনো মন্তব্য করা সঠিক হবে না। আদালত আছে, তারা সবটা বুঝে নেবে, এমনই মন্তব্য মনোজিতের ঘনিষ্ঠ বান্ধবীর। আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে মনোজিৎ আপনার ঘনিষ্ঠ বন্ধুও ছিল। তো একজন মহিলা এবং আইনজীবী এবং একই কলেজের ছাত্রী, সেখানে আপনার ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা কিভাবে দেখছেন? মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে কোনো রকম মন্তব্য আগে থেকে করা আমার মনে হয় না সেটা উচিত। সেটার জন্য আদালত আছে, সবকিছু আছে, তারা বাকিটা বুঝে নেবে। এই বিষয়ে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য আগে করতে পারি। আর এই ট্র্যাক রেকর্ড আপনি জানতেন না? তা যদি না জেনে থাকেন তাহলে
হ্যাঁ, তাহলে আপনাদের কি সম্পর্ক এত বছরের 7 বছরের? এটা কি বিশ্বাসযোগ্য যে আপনি আপনার এই 7 বছরের বন্ধুর ট্র্যাক রেকর্ড জানতেন না, তিনি কলেজে কি করেন জানতেন না? তা যদি না জেনে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার প্রবলেম, এটা কিন্তু আমাদের প্রবলেম হতে পারে না। যে মানুষটিকে আপনি বিয়ে করবেন ভেবেছেন, কারণ লেখা ছিল তো সব সময় পাশে আছি না থাকবো, তাহলে আপনার তো আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল, বা আপনার তো ওনাকে বোঝানো উচিত ছিল। এটা তো একজন পাশে থাকা বন্ধু বা যিনি তার জীবন সঙ্গী হবেন, তার তো কর্তব্য এটা, যে যেগুলো তুমি করছো সেগুলো ঠিক নয়। আপনার তো পাশে থেকে এই কথা বোঝানোর দায়িত্ব ছিল। আপনিও তো বোধহয় আইনজীবী সম্ভবত, শুনেছিলেন। তাহলে আপনি তাহলে কি করলেন এতদিন? আর এটা আপনাকে বুঝতে হবে যে পাশে থাকা মানুষটি, সে নারী হোক বা পুরুষ, তার ভালো কাজের শ্রেয় যেমন আপনার কাছে যায়, তার খারাপ কাজের দায়িত্ব কিন্তু আপনার উপরে সে বর্তাবে। আজকে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও যেমন হয়, এটা আপনার ক্ষেত্রে এটা হবে। আজকে আপনি যদি এরকম একটা কোনো খারাপ কাজ করতেন, তার দায়িত্ব যেমন ওনাকে নিতে হতো। এটা তো আপনাকে বুঝতেই হবে। না 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 না, এটা তো হবে। আপনি 7 বছর ধরে তার সঙ্গে আছেন, আজকে বললেই হবে আপনি কিছু জানতেন না? কে বলতে পারে তার এই সূত্রে পাওয়া ক্ষমতা, পাওয়া অর্থ সবকিছু আপনিও ভোগ করেননি? আপনিও হয়তো করেছেন, সবকিছু আপনি করেছেন হয়তো। কারণ আপনাকে আজকে এটা মনে করি যে একটা মানুষের সঙ্গে আপনি 7 বছর আছেন, এক আধ দিন নয়, আপনি একদম কিছু জানতেন না? তার এই দুর্দণ্ড প্রতাপ, তার এই কলেজের ভেতরেই সবকিছু করা, তা যদি সত্যিই না জেনে থাকেন তাহলে তো আপনার ফেলিয়ার, এটা আপনার ফেলিয়ার, এটা মানতেই। তখন আবার সেই পাইয়ে দেওয়ার রাজনীতির কথা মাথায় আসে। তাহলে কি কিছু পাওয়ার জন্য ওনারা চুপ করেছিলেন? আজকে সেই পাওয়ার ভাড়াটা কি বন্ধ হয়ে গেছে, তাই আজকে তাহলে উনি মুখ খুলছেন? সেটা কি চিন্তার বিষয়? তাহলে উনি তখন অন্যায়টা মুখ বন্ধ করে সহ্য করেছেন। আবার এটা বারবার বলি, তখন তুমি দলকে জানিয়েছিলেন, তাহলে দল থেকে কিছু পদক্ষেপ কি নেওয়া হয়েছে সেটাও উনি তাহলে জানান। তো ওনারা তো এই অন্যায়টাকে তখন তাহলে প্রশ্রয় দিয়েছেন। আমরা তো এতদিন অব্দি এটা কেউ জানেনি, তেমন ওনার দল কোনো পদক্ষেপ নেয়নি। দল থেকে তো কোনো তাহলে পদক্ষেপ নেওয়া হয়নি নিশ্চয়ই। আর যদি নেওয়া হতো তাহলে মনোজিতের মতন লোকেরা তো এতবার বাড়তে পারতেন না। আজকে বেড়ে এবং আজকে উনি বলছেন না, কালকে হয়তো আরো 10 জন মেয়ে জানা যাবে যে এরকম আছে, তাদের ডেফিনেটলি আছে। কারণ শুনছি তো ভেতরে ক্লাস থেকে নাকি ক্লাস চলাকালীন তুলে নিয়ে যাওয়া হতো। বহু মেয়ে এগিয়ে আসছেন, বলছেন যে সবার নাকি এরকম করে ভিডিও রাখা হতো, তাই দিয়ে ব্ল্যাকমেল করা হতো। তাহলে উনি তো একটা মোটামুটি প্রমিনেন্ট মুখ, উনি যদি তখন এগিয়ে এসে বলতেন, কে বলতে পারে আজ থেকে অনেক আগে এই জিনিসটার মানে মুখোশ খুলে যেত না? যাদবপুর সময়কার ইনসিডেন্টটা, উনি সেই বোধহয় উনি তো সম্ভবত না জামা কাপড় খুলে আর ছিঁড়ে ফেলে বলছিলেন এসএফআই এর সবাইকে, হ্যাঁ এসএফআই ছেলেমেয়েরা করেছে দোষারোপ করার চেষ্টা করেছিলেন। তখন ওনার দলের সাপোর্টটা সম্ভবত উনি পেয়েছিলেন, অথচ এই ঘটনায় বোধহয়